এখানটাতে চাবুলিটা বার করে আমার গলে ৫টা কুপ দিল। হাতের মধ্যে ১ম কুপটা দিল। কুপটা দেওয়ার পর হাতটার মধ্যে কাছে না দেখো ভিউয়ার্স, দেখেন ওরা কত দুর্ধর্ষ, কত ভয়ঙ্কর হইতে পারে। হ্যাঁ, ওনার যে এই যে এখানে কোপটা দিচ্ছে এখনো কালো দাগ হয়ে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে আছি নাঙ্গলবন বন্দর থানা। আমার পিছে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটাই গত 2 দিন আগে ছিনতাই হয়েছিল। আমাদের এই যে ড্রাইভার সাহেবকে এখানে চাপাটি দিয়ে কোপ দিচ্ছে, ট্যাঙ্গে কোপ দিচ্ছে। চোর সিন্ডিকেটরা এইভাবে গাড়িগুলো চুরি করে। এদের যে কৌশলগুলো শুনলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন। তো আমরা একটু গাড়ির মালিকের সঙ্গে কথা বলবো, ড্রাইভার সাহেবের সঙ্গে কথা বলবো যে গাড়িটা কিভাবে কোথা থেকে কিভাবে চুরি হয়েছিল। আসসালামু আলাইকুম। আপু, আপনার তো গাড়ি এটা, তো এটা কিভাবে চুরি হয়েছিল, কবে চুরি হয়েছিল, যদি একটু আমাদের ভিউয়ারদের কাস্টমার উদ্দেশ্যে বলতেন। এই গাড়িটা আমার 2 দিন আগে ড্রাইভারের কাছ থেকে চাপারে দিয়ে ভাইয়া আপনার 2-3টা কোপ দিছে, যে ড্রাইভারের কোপ দিয়া 5টা কোপ দিছে, দিয়া পরে গাড়িটা আপনার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সাথে সাথে ড্রাইভার আমাদের গ্যারেজে আসছে, এসে বলছে যে এটা নিয়ে গেছে। আচ্ছা, পরে আমি ফোনের থেকে আপনার জিপিএস বসাইছি, ফোনের থেকে আপনার লক করে দিছি। মানে আপনার ফোন থেকে আপনি লক লক করে দিছি, জি। পেয়ে লক করে দেওয়ার পরে আপনার মানে আমি লোকেশন দিচ্ছি কোথায় আছে, দেখেই লক করে দিছি। দেওয়ার পরে আপনার আমাদের এখান থেকে লোক গিয়ে পরে গাড়িটা আমার উদ্ধার করছে। আচ্ছা, তাহলে এই যে দেখেন আপনার জিপিএস এর, আপনার 4টা গাড়িতে মনে হয় আমাদের জিপিএস ট্র্যাকার লাগানো। আপনার 4টা গাড়িতে টোটালি কত 12,000 টাকা খরচা হচ্ছে। আমরা সিম, ইন্টারনেট সবকিছু প্রোভাইড করছি। মাসিক ফি কত দিচ্ছেন? 100 টাকা। ওই 100 টাকা দিয়ে আমরা আবার আপনার সিমে ইন্টারনেট দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আপনার গাড়িটার দাম কত আছে টোটালি? গাড়িটা 1,80,000 টাকা। 1,80,000 টাকা। 1,80,000 টাকা আপনার আলহামদুলিল্লাহ 3,000 টাকার উসিলায় যে আপনি উদ্ধার করতে পারছেন। তারপরেও আরো আনুষঙ্গিক ক্ষতি হয়েছে। আপনি আমাদের জিপিএস ব্যবহার করে কি সন্তুষ্ট? জি, আলহামদুলিল্লাহ। আমার এর আগে এই চলতি মাসের 7 তারিখে আমার একটা গাড়ি চুরি হয়েছে। তারপরে কিন্তু আমি তখন সতর্ক হই নাই। যখন চুরি হয়েছে আমাকে অনেকে বলছে, আমার ড্রাইভাররা বলছে যে জিপিএস বসাইতে। তো আমি বসাইনি। গাফিলতি করছি বা টাকাটাকে বড় মনে করছি। আচ্ছা, আচ্ছা। এখন পরে যখন গাড়িটা চুরি হয়েছে, হওয়ার পরে আমি আবার মানে 4টা গাড়িতে বসাইছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ এখন তো আপনি সব বুঝতে পারছেন। জি। তো আপনি কি অন্যজনকে বলবেন আমাদের জিপিএস হ্যাঁ, ব্যবহার ইনশাআল্লাহ। করার ওই জন্য? যে আমাদের পাশে আরো মানে গাড়ি নিচ্ছে, ওরাও বলছে যে আমাদের খবরটা ১ম এ আপনি কিভাবে পাইছিলেন? আমি ইউটিউবে দেখেছি। ইউটিউব ভিডিও দেখে, আমার ভিডিও দেখে। জি, হয়, জি। ভিউয়ার্স, তো এই হচ্ছে গাড়ির মালিক। গাড়িটা কিভাবে নিচ্ছে, ড্রাইভারকে কিভাবে কোপ দিচ্ছে আপনারা সবই দেখলেন। আপনারা খুবই সচেতন থাকবেন। যারা অটোমিশু গ্যারেজের মালিক আছেন বা যারা ড্রাইভার আছেন, এদের সিন্ডিকেটটা কিন্তু ভাই অনেক বড়। এরা কোনো সময় ৩-৪টা মোটরসাইকেল নিয়ে যাবে, কোনো সময় টিভির লোক সেজে যাবে, কোনো সময় পুলিশের লোক সেজে যাবে। আপনাকে বলবে আসামি ধরতে যাই। মানে যে কোনোভাবে এরা আপনার গাড়িটা নিবেই, ওরা যদি একবার নিয়ত করে। তাই আপনার গাড়ি, আপনার জানমাল আপনার নিরাপদ রাখতে হবে। ভাইয়া, আপনি তো ওই গাড়িটা চালাইতেন। জি। আপনার কাছে গাড়িটা ১ম ওরা কিভাবে নিচ্ছে? ১ম থেকে আইসা বলতাছে, "এই চাচা আমার একটু সামনে দিয়ে আসো।" মানে তা ওরা কি নিয়ে আসছে? হুন্ডা নিয়ে আসছে, ৩টা হুন্ডা নিয়ে আসছে। হুন্ডার মধ্যে ৬ জন লোক ছিল। আচ্ছা, হুন্ডার মধ্যে আসে ৬ জন লোকে, আমার একজন আয় করতেছে, আমি গাড়ির চার্জ দেখে সামনে যাইতে পারবো না। আমারও বলতাছে, আমি বলতেছি সামনে যাইতে পারবো না। তো আমার কইতেছে, আমি তো অন্য গাড়ি যাচ্ছিলাম, আপনি যান গা। আশা কইতেছে, না তোর গাড়ি দিয়ে যাবো। আচ্ছা, আমার তো চাবি জোরাজুরি করে নিছে। আমি বলছি, চাবি যে নিতেছেন আপনি কে? আপনি কে? আমার চাবি আমার দেন। আমার করলো কি, ওই চাবুটিটা নিয়ে ঘরের কান্দাতে চাবুটিটা বার করে আমার গলে ৫টা কুপ দিল। হাতের মধ্যে ১ম কুপটা দিল। কুপটা দেওয়ার পর হাতের মধ্যে কাছে না দেখো ভিউয়ার্স, দেখেন ওরা কত দুর্ধর্ষ, কত ভয়ঙ্কর হইতে পারে। হ্যাঁ, ওনার যে এই যে এখানে কোপটা দিচ্ছে এখনো কালো দাগ হয়ে আছে। তো এখনো কিন্তু এটা পুরোপুরি ওনার এইটা ভালো হয় না। যদি আল্লাহ না করুক ওনার কোপটা ভালোভাবে লেগে যেত, হাতটা কিন্তু কেটেও যাইতে পারত। তারপরে আসিয়ার পরে তো আমার তো জোরাজুরি করছে চাবি তোর লেগা। আসার গায়ে হুন্ডারটাই আইসা করলো কি আমার শর্ট মারলে বলো, ওই যে কারেন্টের এদের কাছে কিন্তু ইলেকট্রিক শর্ট দেওয়ার মতো যন্ত্র থাকে। যন্ত্র এটা থাকে। দিয়ে তাকে শর্ট পর্যন্ত দিচ্ছে। ৬টা ৭টা শর্ট মারলো, শর্ট মারার মতন আমি কাহিল হয়ে গেলাম গা। আমারে কইতেছে জঙ্গল নামতাম, আমার মাইরা লাই। আমার জঙ্গল নামতে আমার মারতে পারে নাকি, আমি পানির মেঝে গেলাম গা। পানির মেঝে গিয়ে গলা পানি দিলাম গা। আমার মোবাইলটা নেওয়ার জন্য হারার চেষ্টা করতেছে। আমার মোবাইল নিতে পারতাম। আমার কলে ইটকল দিয়া ৩টা ইটা মারলো। কলা গাছ ছিল, কলা গাছের মধ্যে ইটকল দিয়া পড়লো। কলা গাছের মধ্যে ইটকল দিয়া পড়লো। তারপরে আমি কিছু করার নাই, আমি করতেছি, একটা হুন্ডারে কইতেছে, বহুত চাবাবাস তুই, বহুত কি চিন্তার বহুত তুই সহজে গাড়ি দিতেছস নাই। আমি কই না সহজে গাড়ি, আমি আরেকজন ২জন আসলো, ২জনে বলছি
আমারও গাড়িটা ধরেন হুন্ডারটা ধরেন, ওরা হুন্ডার ধরে নাই। আমি হুন্ডার গেছে গা, ওদের সাথে আমি গ্যারেজেতে উঠা, আমি রিক্সা দিয়ে আমি গ্যারেজে যাইতা, আমি আপাকে জানাইছি, মানে এখানে আসছে। মালিককে নিয়ে জানাচ্ছি। মালিককে মালিকে জানা- আসার পর থেকে লগে লগে এই গাড়িটা ব্লক করে দেওয়া হয়েছে। আর এই গাড়িটা নিয়া আমর বোরতলা নিয়া ডালের মধ্যে নিয়ে ফেলাইছে, লগে লগে একটা হুন্ডার গাড়ি গাড়ি বন্ধ করার পরে ওরা গাড়ি ঢালে ফেলাই দিচ্ছে। ডালে ফেলাই দিছে। আচ্ছা, তারপর ডালে ওই ডাল থেকে চোর ধরছে, গ্রামের মানুষে চোর ধরছে, চোর ধরে ছেড়ে দিছে। দুই গ্রামের মানুষ পারাবাড়ি লাগছে। আমরা কই কেউ খাইতে লাগবে না, ঝগড়া লাগবে না, এটা মিলের মধ্যে যাই, এটা মিলের মধ্যে মেম্বার টেম্বার আপনারা শুনতে পারলেন যে ওনাকে কিভাবে কি করছে। ওনার কিন্তু আমি এখানে এসে দেখছি ওনার ঠ্যাঙ্গে কোপ দিছে, কোমরে কোপ দিছে, যেগুলো আমি ক্যামেরার সামনে দেখাইতে পারতেছি না। আর আমাদের ভিডিওর কমেন্টে অনেকে বলেন যে আপনারা চোর কেন ধরেন না। আমরা কিন্তু চোর প্রত্যেক দিন 2টা 3টা একটা চোর ধরতেছি, কিন্তু আমরা চোরের ভিডিও কোনো সময় প্রকাশে আনি না। আচ্ছা, সে চুরি করছে, তার বিচার আইন করবে, প্রশাসন করবে, দেশ করবে। তার এই চেহারাটা নিয়ে আত্মসম্মান নিয়ে খেলার অধিকার কিন্তু আমাদের নাই। আমাদের কাজ হলো সিটকে নিরাপত্তা দেওয়া। তাদের বিচার আইন করবে, প্রশাসন করবে। তারপরেও আমরা অনেক ক্ষেত্রে যেখানে দেখানোর দরকার, যতটুকু দেখানোর দরকার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনাদের জানমাল, আপনাদের নিরাপত্তা, আপনাদের সবকিছু আপনাদের নিজেদেরকেই সেফটিতে রাখতে হবে। ঠিক আছে ভাই, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি সাবধানে চালাবেন গাড়ি। ভিউয়ার্স, যারা এই ধরনের জিপিএস গুলো ব্যবহার করেন, তো আমাদের এই গাড়িতে কিন্তু এই জিপিএসটাই লাগানো আছে। এই জিপিএসটা দিয়ে ইনশাআল্লাহ গাড়িটা উদ্ধার করছে তারা। আর কিভাবে উদ্ধার করছে এটা তো আপনারা লাইভ প্রমাণ দেখলেনই। তো আমরা ন্যাশনাল জিপিএস কোনো সময় ফেক কোনো ভিডিও দেয় না, ফেক কোনো কিছু নিয়ে কাজ করে না, এটা আপনারা সর্বদাই মনে রাখবেন। যারা এই ধরনের জিপিএস গুলো আমাদের কাছে বা অন্যান্য কোম্পানির কাছে নিয়ে ব্যবহার করেন, তাদেরকে আমি পার্সোনালি সাজেস্ট করব, তারা সবাই যদি আপনাদের সামর্থ্য থাকে এই ধরনের একটা স্মার্ট ট্র্যাক ব্যবহার করার জন্য, সেটা আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকেই নেন, খুবই ভালো কোয়ালিটির একটা জিপিএস ট্র্যাকার নেবেন। ভালো কোয়ালিটির একটা জিপিএস ট্র্যাকার কিনতে আপনার হয়তো 1100 থেকে 1500 1600 এর মধ্যেই হবে। এই ধরনের জিপিএস গুলো কেন ব্যবহার করবেন, কি উপকার সেটাও একটু বলে দিই। আপনার এই জিপিএসটা কিন্তু যে কোনো সময় লাইন কেটে দিতে পারে বা খুঁজে পেতে পারে, ফালাই দিতে পারে, ফালাই দিলে শেষ। আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত যে কয়টা গাড়ি উদ্ধার অভিযানে গেছি প্রত্যেকটাই সাকসেস হয়েছি, প্রত্যেকটাই উদ্ধার হয়েছে। আমাদের কোনো গাড়ির জিপিএস খুলতেও পারে নাই, ফালাইও দিতে পারে নাই, এই সুযোগটা আমরা দিই নাই। তারপরেও আল্লাহ না করুক যদি কোনো সময় আপনাদের জিপিএসটা খুলে ফেলে দেয়, তারপরেও আমি একটা ব্যাকআপ প্ল্যান আপনাদের জন্য বলতেছি। আমরা অনেক গাড়িতে এটা দিয়ে থাকি। যারা এখনো নেন নাই বা যারা চিন্তা করতেছেন আর একটা লাগাবেন, তারা এই জিপিএসটা ব্যবহার করবেন। এটার উপকারটা কি আমি একটু বলি। এটা আপনার কোনো তার লাগবে না, কোনো সিম লাগবে না, কোনো ইন্টারনেট, কোনো কিছু লাগবে না। এটা কাজ করবে হলো অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে প্লাস আইফোনের সঙ্গে। এখন অ্যান্ড্রয়েড এটা নিয়ে অনেকে একটু ভুল বোঝেন যে ভাই এটা লোকেশন ঠিকভাবে দেয় না, এটা ঠিকভাবে কাজ করে না। এটা কিন্তু লাইভ লোকেশন দিবে না আপনাকে। এটা কাজ করবে হলো এই ডিভাইসটা যদি আমরা এই গাড়িতে ইনস্টল করে দেই, ধরেন এই গাড়িতে আমরা এটা রাখলাম, যে কোনো গোপন জায়গায় রেখে দিলাম। এখন যদি এই ডিভাইসের আশেপাশে কোনো ফোন আইফোন আসে অথবা কোনো অ্যান্ড্রয়েড ফোনে, আমি যদি একটু দেখাই, একটু কাছের থেকে দেখাও, এই যে অ্যান্ড্রয়েড ফোনে যদি মোবাইল ডাটা প্লাস ব্লুটুথ অন করা আছে, মোবাইল ডাটা অন করা আছে, এই ধরনের ফোন যদি এই ডিভাইসের 20 থেকে 30 হাত আশেপাশে আসে, সঙ্গে সঙ্গে ওর লোকেশনটা ওর মালিকের কাছে দিয়ে দিবে। আর যদি আইফোন ওর 20 থেকে 30 হাত আশেপাশে আসে, সঙ্গে সঙ্গে ও মালিকের কাছে লোকেশনটা আপডেট করে দিবে। কারণ ওর তো কোনো সিম ইন্টারনেট কোনো কিছু নাই, ও চলে হলো অন্যের উপরে ভরসা করে। এই যে যেমন বললাম, আমার মোবাইল ডাটা ব্যবহার করবে ও, আমার ব্লুটুথ কানেকশন ও ব্যবহার করবে, অটোমেটিকলি করে লোকেশনটা আপডেট তার মালিকের কাছে দিয়ে দিবে। তো এটার ফলে আপনার গাড়িটা একদিন হোক, 2 দিন হোক বা 1 ঘন্টা পরে হোক, আপনি কিন্তু উদ্ধার করতে পারবেন, এটা নিশ্চিত। কারণ এটা ফালাইতেও পারবে না, ব্যবহারও করতে পারবে না। আমি যদি দেখাই এটার সাইজটা আপনাদেরকে, ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এটা যদি আমি বলি যে মুখের ভিতরে দিয়ে রাখবো, দেওয়া যাবে। 5 টাকার কয়েনের থেকে ছোট, আমাদের ন্যাশনাল জিপিএস এর ব্র্যান্ডিং করা। এটা কিন্তু 5 টাকার কয়েনের সমানই ভিউয়ার্স। এটা আমরা যে কোনো গোপন জায়গায় এটা দিতে পারবো। এটা ম্যাগনেটিক সিস্টেম, এটার ম্যাগনেটটাও কিন্তু খুবই পাওয়ারফুল একটা ম্যাগনেট ভিউয়ার্স। এই যে আমরা এই কেসের ভিতরে এটা দিব, দিয়ে এখন আমরা এটা যে কোনো জায়গায় দেই, এটা কিন্তু এই যে সারাদিন যদি এখানে গাড়িটা ঝাঁকিও খায়, আপনার যত ঝাঁকি খাক, এটা কিন্তু কোনোভাবেই পড়বে না, কারণ এটা খুবই শক্তিশালী একটা ম্যাগনেট। এই ডিভাইস দিয়ে কিন্তু আমরা এই পর্যন্ত অনেক গাড়ি উদ্ধার করছি, যেটা এই পর্যন্ত আমরা আপনাদেরকে ভিডিও দেই নাই, কারণ প্রথমেই বলছি আমরা চোরের ভিডিওগুলো আপলোড করি না।
আমরা চোর ধরেই ঠিকই, কিন্তু চোরের ভিডিও আপনাদের সামনে কোনো সময় নিয়ে আসি না, কারণ আমাদের চোর ধরে আপনাদেরকে দেখানো আমাদের ব্যবসা না। আমাদের মেন উদ্দেশ্য হলো আপনার যান, আপনার গাড়ি, আপনার সম্পদের নিরাপত্তা দেওয়া বা এটার ফুল সিকিউরিটি দেওয়া। চোর ধরে আমরা ব্যবসা করতে আসি না ভিউয়ার্স। আল্লাহ হাফেজ। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনারা সর্বদা আপনাদের জানমালের নিরাপত্তায় সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ। ন্যাশনাল জিপিএস সার্ভিস, আপনার নিরাপদ যাত্রার সঙ্গী।